আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে তৈরি করব পাকন পিঠা। এটাকে পাকন পিঠা বলেন, তেলের পিঠা বলেন, গুড়ের পিঠা বলেন, পোয়া পিঠা বলেন, যে পিঠাই বলেন না কেন, এটা শীতের সময় খুবই একটা জনপ্রিয় পিঠা। এটা আমি আজকে খেজুর গুড় দিয়ে তৈরি করব। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে গুড় দিয়ে তৈরি করব। আপনাদের ওখানে এই পিঠা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কিলো আতপ চাল নিয়েছি, যেটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে 1 ঘন্টা মতো জল ঝরিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি 800 গ্রাম আতপ চাল আর 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে শুধু আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন। আমি একটা সুঘ্রাণের জন্য গোবিন্দভোগ চালটাকে ব্যবহার করেছি। দেখুন, আমি আতপ চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম মতো খেজুর গুড়। এটা হোমমেড খেজুর গুড়। এবার কড়াইতে খেজুর গুড়টা দিয়ে দেব লবণ। এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি। তারপর গুড়টাকে আমি গলিয়ে নেব। এর জন্য আমি হাফ কাপ জল ব্যবহার করেছি। ভালো করে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নাই, এই মিনিট 2 ফোটালেই হবে। তারপর আতপ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে জল ব্যবহার করব। এখানে আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি। প্রথমেই আমি 1 কাপ দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 কাপ দিয়ে দেবো। অল্প অল্প করে এই জলটাকে মেশাতে হবে, না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই পোয়া পিঠার ব্যাটার পাতলা হয় না। দেখুন, ঠিক এইভাবেই ঘন হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার পিঠা তৈরি করার পালা। আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতন গরম করে তারপর সিমটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। প্রথম পিঠা আমার দেওয়া হয়ে গেছে। দেখুন, মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই আমার ভালো হয়েছে। এই পিঠার প্রথম পিঠাটা একটু অন্য রকম হয়, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাশাআল্লাহ, পরের পিঠাগুলো সবই ভালো হবে। আমার রেসিপি যদি ফলো করে তৈরি করেন, একটা পিঠাও আপনার খারাপ হবে না। সবই আমার মতো এতটাই সুন্দর হবে। দেখুন, আমি ব্যাটার আবারও তেলে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ফুলে উঠবে। তারপর উল্টে দিয়ে 30 সেকেন্ড সময় রেখে তুলে নিতে হবে। দেখুন, পিঠাটা আমার কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই সব পিঠাগুলো আমি ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সঙ্গ আমার খুবই প্রয়োজন। দেখুন, এইভাবেই আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পিঠা ভাজতে খুব একটা দেরি হয় না, খুবই তাড়াতাড়ি এই পিঠাগুলো রেডি হয়ে যায়। দেখুন, আমি একে একে অনেকগুলো পিঠাই ভেজে ফেলেছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা ঠিক এইভাবেই পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এখান থেকে একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদিও পিঠাগুলো খুবই গরম। দেখুন, পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এর নিচের দিকটাও খুবই সুন্দর হয়েছে। ভিতরটা ভীষণই সফট আর জালিদার। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একবার এই শীতের সময় খেজুর গুড় দিয়ে এই পিঠা তৈরি করা যেতেই পারে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই পিঠা তৈরি করেন,
কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের পিঠা সবগুলোই ভালোই হবে। দেখুন ভিতরটা কতটা জালিদার। আরও একবার বলে দিই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। থ্যাংক ইউ।